সৈকত জুড়ে পর্যটক আর পর্যটক, যেন কোথাও তিল ধারণের ঠাঁই নেই। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সরকারি ছুটিতে ২ লাখেরও বেশি পর্যটকের সমাগম হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে। এবারের মহান বিজয় দিবসের ছুটিতে সৈকতের লাবণী পয়েন্ট থেকে কলাতলি পয়েন্টের ৩ কিলোমিটার পর্যন্ত তিল ধারণের ঠাঁই নেই। ৫ শতাধিক হোটেল মোটেলের কোথাও কোনো রুম খালি নেই। অবকাশ যাপনের জন্য ভ্রমণ পিপাসু হাজার হাজার মানুষ আজ সকাল থেকেই কক্সবাজারমুখী হয়েছেন। আগত পর্যটকরা বালিয়াড়িতে দাঁড়িয়ে ঘোড়ায় চড়ে, ওয়াটার বাইক ও বিচ বাইক চড়ে সমুদ্র দর্শনে মেতেছেন। অনেকে আবার নোনা জলে স্নান করে আনন্দ উপভোগ করছেন। কক্সবাজার হোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার বলেন, বিজয় দিবসের ছুটিতে কক্সবাজারের হোটেল মোটেল খালি নেই। অনেক পর্যটক রুম চাইলেও দিতে পারছি না। এই চাপ আগামী ৩ দিন পর্যন্ত থাকবে। এদিকে বর্তমানে কক্সবাজার আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা জোরদার রাখা হয়েছে। জেলা প্রশাসন এবং ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা ও থানা পুলিশ র্যাব সহ অন্যান্য বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তার বলয় রাখা হয়েছে। আজকে ১৬ ডিসেম্বর ছুটির দিন আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছি। এখানে আমরা সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছি, অনেক সুন্দর বাতাস হচ্ছে, খুব ভালো লাগছে। অনেক মানুষ এসেছে এখানে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, খুবই সুন্দর। কক্সবাজার নিয়ে যদি আমরা বলতে যাই, এক কথা অসাধারণ চমৎকার। আমরা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করে থাকি, আমরা যারা অনেক পেশা নিয়ে কাজ করে থাকি, যারা প্রাইভেট জব করি, গভর্নমেন্ট জব করি, পারিবারিক চাপ, সামাজিক চাপ, অর্থনৈতিক চাপ, এই চাপগুলোকে যখন সামনে চলে আসে এবং তার সাথে সাথে যখন কোনো একটা ছুটির দিন চলে আসে, তখন আমরা আসলে একটা নিঃশ্বাস নিতে চাই, একটা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে চাই, প্রশান্তির জায়গা খুঁজতে চাই। এবং যখন আমরা প্রশান্তির জায়গাটাকে খুঁজে পাই, তখন আমাদেরকে কক্সবাজারের জায়গাটার কথা মনে হয়। আমরা প্রতি বছর আসি, ফ্যামিলি নিয়ে আসি, আমাদের কলিগদেরকে নিয়ে আসি। অর্থাৎ যখন আমরা কোনো একটু শান্তি খুঁজতে চাই, তখনই কেন যেন আমাদেরকে কক্সবাজারের কথাই মনে আসে। সামুদ্রিক ঢেউ, বাতাস, চমৎকার একটা আবহাওয়া এখানকার, আসলে মন ভালো করার জন্য। এই জন্য কক্সবাজারবাসীকে যারা এটা রক্ষণাবেক্ষণ করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের এই অক্লান্ত পরিশ্রম যদি না থাকতো, তাহলে হয়তো এই সুন্দর পরিবেশ আমরা পেতাম না। তাই সেই জন্য আমি কক্সবাজারবাসীকে অনেক ধন্যবাদ জানাতে চাই। আমি আমার ফ্যামিলির সাথে এখানে কক্সবাজারে এসেছি। আমি এখানে অনেক আগে এসেছি। আমি পরশুদিন সেন্ট মার্টিন গিয়েছিলাম, তো অনেক কিছু দেখেছিলাম। সেন্ট মার্টিন অনেক সুন্দর ছিল। ১৬ ডিসেম্বর উপলক্ষে আমরা সাগর পাড়ে ঘুরতে আসছি, সূর্যাস্ত দেখলাম। তারপরে লক্ষ লক্ষ লোকের মাঝে আমি আরো ৪-৫ বার আসছি। এইবার আমার ফ্যামিলি নিয়ে আসছি, অনেক ভালো লাগছে। মীর কাসেম আজাদের তথ্য ও চিত্রে আয়েশা আক্তার, চ্যানেল 21, কক্সবাজার।